জিলহজ মাসের প্রথম 10 দিন ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও বরকতময়। বিশেষ করে প্রথম 9 দিন, কারণ দশম দিন যেটা ঈদুল আজহা হওয়ার কারণে সেদিন রোজা রাখা হারাম। হাদিসের আলোকে জিলহজের প্রথম 9 দিন রোজা রাখা অতুলনীয় ফজিলত। এরপর আমরা বিস্তারিত আলোচনা করছি ইনশাআল্লাহ। নাম্বার 1, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোর আমলকে সর্বোত্তম বলে ঘোষণা করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজের প্রথম 10 দিনের আমলের চেয়ে আল্লাহর নিকট অধিক প্রিয় আর কোনো আমল নেই। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাস্তায় জিহাদও কি এর চেয়ে উত্তম নয়? তিনি বললেন, না, জিহাদও নয়, তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে নিজের জান ও মাল নিয়ে জিহাদে বের হয়েছে এবং এর কোনো কিছুই আর ফেরত নিয়ে আসেনি, অর্থাৎ শহীদ হয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 969। নাম্বার 2, প্রতিটি রোজার সওয়াব 1 বছরের রোজার সমান। এই দিনগুলোতে সাধারণ নফল রোজার চেয়ে বহুগুণ বেশি সওয়াব পাওয়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজের প্রথম 10 দিনে ইবাদত করা আল্লাহর কাছে অন্য যে কোনো দিনের ইবাদতের চেয়ে বেশি প্রিয়। এর প্রতিটি দিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য এবং প্রতিটি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। জামে তিরমিজি হাদিস নম্বর 758। নাম্বার 3, আরাফার দিনে রোজা 2 বছরের গুনাহ মাফ। 9 জিলহজ বা আরাফাতের দিনের রোজা এই 9টি রোজার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। যারা হজে যাননি তাদের জন্য এই রোজা রাখা সুন্নাত। হাদিস শরীফে এসেছে, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরাফাত দিনের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি আল্লাহর কাছে আশা করি এটি তার পূর্ববর্তী 1 বছরের এবং পরবর্তী আর 1 বছরের গুনাহ কাফফারা অর্থাৎ ক্ষমা হয়ে যাবে। সহিহ মুসলিম হাদিস সংখ্যা 1162। নাম্বার 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মিত আমল। এই রোজাগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কখনো এই আমলটি বাদ দিতেন না। হাদিস শরীফে এসেছে, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, 4টি আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। 1, আশুরার রোজা। 2, জিলহজের প্রথম 9 দিনের রোজা। 3, প্রত্যেক মাসের 3টি রোজা যাকে আয়ামে বীজের রোজা বলা হয়। এবং 4 নম্বর, ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ। সুনানে নাসাই হাদিস নম্বর 2416। 5, কোরআনের পাতায় জিলহজের প্রথম 10 দিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ফাজরের শুরুতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের কসম খেয়েছেন। তার মধ্যে একটি হলো জিলহজের এই 10 দিন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কসম ভোরের এবং কসম 10টি রাতের। সূরা আল ফাজর আয়াত নম্বর 1 এবং 2। এই বিষয়ে একটি তাফসীর আছে যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সহ প্রায় সব প্রখ্যাত মুফাসসিরিনদের মতে এখানে 10টি রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 দিন ও রাতকেই বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কোনো সাধারণ বিষয়ের কসম খান না। যে বিষয়ের কসম খাওয়া হয় তার গুরুত্ব আল্লাহর কাছে অপরিসীম। 6, রমজানের শেষ 10 দিন বনাম জিলহজের প্রথম 10 দিন। ইসলামী শরীয়তে এই 2 দশকের মর্যাদা নিয়ে উলামায়ে কেরামের মাঝে একটি চমৎকার বিশ্লেষণ রয়েছে। ইমাম ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহি আলাইহি এই 2 দশকের তুলনা করতে গিয়ে লিখেছেন, রমজানের শেষ 10 রাতের মর্যাদা বেশি কারণ তাতে লাইলাতুল কদর বা শবে কদর রয়েছে, আর জিলহজের প্রথম 10 দিনের মর্যাদা বেশি কারণ তাতে আরাফার দিন ও কোরবানির দিন রয়েছে এবং এই দিনগুলোতে ইসলামের মূল 5টি স্তম্ভের অর্থাৎ ঈমান, নামাজ, রোজা, যাকাত ও হজ সবগুলোর মিলন ঘটে, যা বছরের অন্য কোনো সময়ে সম্ভব নয়। সুতরাং দিনের বেলা ইবাদত যেমন রোজা রাখা ও জিকিরের জন্য জিলহজের প্রথম 9 দিন বছরের সেরা দিন। 7, এই দিনগুলোতে রোজা রাখার আত্মিক ও আধ্যাত্মিক উভয়েরই উপকারিতা রয়েছে। এই 9 দিন রোজা রাখা কেবল সওয়াব অর্জনের মাধ্যমেই নয়, বরং একজন মুমিনের আত্মশুদ্ধির জন্য এক মহৌষধ। জাহান্নামের আগুন থেকে মুক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি
আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখে, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের দূরত্বে সরিয়ে নেন। সহিহ বুখারীর হাদিস। জিলহজের মতো পবিত্র মাসে রোজা রাখলে এই পুরস্কারের মর্যাদা যে আরো কত বৃদ্ধি পাবে তা সহজেই অনুমান করা যায়। দোয়ার কবুলিয়াত, রোজাদারের দোয়া আল্লাহর কাছে ফিরিয়ে দেয়া হয় না। বিশেষ করে জিলহজের 9 দিন এবং আরাফার বিকেলে দোয়া আল্লাহর কাছে অত্যন্ত দ্রুত কবুল হয়। গুনাহ বর্জনের প্রশিক্ষণ। কোরবানির মূল উদ্দেশ্য হলো নিজের পশুবৃত্তিকে জবাই করা। জিলহজের প্রথম 9 দিন রোজা রাখার মাধ্যমে মানুষ তার নফস বা কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার শক্তি অর্জন করে, যা তাকে কোরবানির মূল চেতনার দিকে ধাবিত করে। 8, আরাফার দিনে রোজার বিশেষ তাৎপর্য অর্থাৎ গভীর বিশ্লেষণ। 9 জিলহজ বা আরাফার দিনে রোজা কেন 2 বছরের গুনাহ মাফ করে? মুহাদ্দিসগণ এর ব্যাখ্যায় বলেছেন, মানুষের জীবনে সাধারণত ছোটখাটো ভুল ত্রুটি বা সগীরা গুনাহ প্রতিনিয়ত হয়ে থাকে। আরাফার দিনের একটি মাত্র রোজা আল্লাহর দরবারে এতটাই মকবুল হয়, আল্লাহ তার বান্দার পেছনের 1 বছরের কৃত গুনাহ তো মাফ করবেনই, উপরন্তু বান্দার প্রতি দয়াশীল হয়ে আগামী 1 বছর তাকে বড় কোনো গুনাহে লিপ্ত হওয়া থেকে হেফাজত করেন অথবা অগ্রিম গুনাহ মাফ করে দেন। তবে হ্যাঁ, এখানে মনে রাখতে হবে যে বড় গুনাহ বা কবিরা গুনাহ এবং বান্দার হকের মানে কারো পাওনা বা অধিকার নষ্ট করা, এসবের জন্য খাঁটি তওবা বা ক্ষমা চেয়ে নেওয়া জরুরি। 9, সালাফে সালেহিন বা পূর্বসূরীদের আমল কেমন ছিল? হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আতা রহমতুল্লাহ আলাইহি এবং প্রখ্যাত তাবেঈগণ জিলহজের চাঁদ দেখার পর থেকে নিজেদের ইবাদতের গতি বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহি, যিনি একজন প্রখ্যাত তাবেঈ ছিলেন, তিনি জিলহজের প্রথম 10 দিন এলে ইবাদতে এতটাই মগ্ন হয়ে যেতেন যে তাকে দেখে মনে হতো তিনি নিজের সাধ্যের শেষ সীমায় পৌঁছে গেছেন। তিনি বলতেন, তোমরা জিলহজের রাতে তোমাদের ঘরের বাতি নিভিয়ে দিও না, অর্থাৎ সারা রাত জেগে ইবাদত করো এবং দিনে রোজা রাখো। অবহেলার কারণে যা আমরা মিস করছি। হ্যাঁ ভাইরা, একটা অনুধাবনের কথা বলছি। আমরা অনেকেই রমজান মাস এলে ইবাদতের জন্য পাগল প্রায় হয়ে যাই, যা অত্যন্ত চমৎকার। কিন্তু দুঃখের বিষয় হলো জিলহজের এই দিনগুলো যখন আসে তখন আমরা কেবল কোরবানির পশু কেনা, হাট বাজার করা বা ঈদের কেনাকাটা নিয়েই ব্যস্ত থাকি, অথচ এই দিনগুলোর মর্যাদা রমজানের দিনের চেয়েও বেশি। যদি কোনো ব্যক্তি অলসতাবশত বা গুরুত্ব না বুঝে এই 9টি রোজা মিস করেন, তবে তিনি মূলত 9 বছর নফল রোজা রাখার সমপরিমাণ সব হারালেন। 9টি লাইলাতুল কদরের সমান মর্যাদাপূর্ণ রাতের ইবাদতের সব থেকে বঞ্চিত হলেন। 2 বছরের গুনাহ মাফের এক রাজকীয় সুযোগ হাতছাড়া করলেন। এই বছরের জিলহজ মাসের প্রথম রোজা ছিল 18 মে সোমবার, আর এটি চলবে 27 তারিখ বুধবার পর্যন্ত। তাই আসুন, যদি আমরা প্রথম রোজা না করি, এর পরবর্তী যে রোজাগুলো আছে সে রোজাগুলো যাতে আমরা ভালোভাবে পালন করি তার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিই। নিজে রোজা রাখার পাশাপাশি পরিবারের সবাইকে, বন্ধু বান্ধবদের এই ফজিলতের কথা স্মরণ করিয়ে দিই। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তবে পেজটিকে ফলো করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।